হ্যাঁ, যাই হোক, আজকের ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। ক্লাস টেস্ট সব ভয়েস। আমি প্রায় তোমাদের 7-8টা ক্লাস এরকম ভয়েসের উপর করাইছি। তো তোমরা টোটালি ভয়েসটা ডিপেন্ডস করে টেন্স জানার উপর। টেন্স যে যত ভালো পারবে ভয়েসটা, সে তত দ্রুত এটা কি করতে পারবে, রিসিভ করতে পারবে। তো প্রথমত আমরা জানি নিই যে আসলে ভয়েসটাই আসলে কি। হোয়াট ইজ ভয়েস? এনিওয়ান? ভয়েস ইজ দ্য কি? ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব। আবার যদি আমি বলি হোয়াট ইজ টেন্স? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা দেখবো প্যাসিভ, মানে সবগুলো প্যাসিভ করবো, আছে কি অ্যাক্টিভ। তাহলে নাম্বার 1 দেখো, আমরা পড়ি নাম্বার 1। এখানে দেখো লেখা আছে হি কল্ড ইন এ ডক্টর। সে একজন ডাক্তারকে কি করেছিল? দেখেছিল। তাহলে এটা তো V2, এটা কি V2। যদি V2 হয় সেটাকে প্যাসিভ করবো কি দিয়া? তো প্রথমে তো অবজেক্ট কি হবে? সাবজেক্ট। তাহলে ব্যাকের অবজেক্ট কোনটা? ডক্টর। তাহলে আমি লিখতে পারি ডক্টর। ডক্টর, যেহেতু এটা V2 তাহলে পরে বিভাগ কি হবে? ওয়াজ। থ্যাংক ইউ সো মাচ। ওয়াজ। আর এটা তো V3 কি হবে? কল্ড। তারপরে হবে ইন, বাই। আন্ডারস্ট্যান্ড ইট? নেক্সট নাম্বার 2। হ্যাঁ, নাম্বার 2, দে টিচ আস ইংলিশ। এখানে ভার্ব হচ্ছে কোনটা? টিচ। ভার্ব কোনটা? টিচ। টিচ ভার্বটা হলো V1। টিচ ভার্বটা কি? V1। এই বাক্যের অবজেক্ট আছে দুইটা, একটা আস, একটা কি ইংলিশ। আমরা প্রথমটা নিতে পারি। যদি প্রথমটা নিই বা দ্বিতীয়টা নিই, দুইটা যে কোনো একটা নেওয়া যাবে। তাহলে আমি যদি ইংলিশ নিই, ইংলিশ। আচ্ছা, ইংলিশের পরে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি বসবে? ইজ। ভেরি গুড, ইজ। আচ্ছা, টিচ এর V3 কি হবে? টট। TAUGHT, টট। আরেকটা যে অবজেক্ট আছে এটাকে এই জায়গায় রেখে দিতে হবে। বাই দের অবজেক্ট কি হবে? ভেরি গুড। ওকে, আন্ডারস্ট্যান্ড? নেক্সট নাম্বার 3, আয়রন ফিল শার্ট। এটা আসলে কোয়াসিভ প্যাসিভ ভার্ব। এটার ভয়েস মূলত হয় না, জাস্ট আই ওয়ান্ট টু টেস্ট ইউর নলেজ অ্যান্ড হাউ টু ক্যাচ হোয়াট আই টিচ ইউ। তুমি কতটুকু ধরতে পারো এটা জানার জন্য দেওয়া। যদি এরকম এসেই যায়, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো বেশি চলে, বিদেশি গ্রামার এগুলো দেখা যায় না বললে চলে। যদি আসে এটাকে আমরা এরকম করতে পারি, আয়রনস, আয়রনস। তাহলে আয়রনস ফিলস, ইজ হবে ফেল্ট, APLT, ফেল্ট হার্ট। এটা হয়ে গেল। এটা কোয়াসিভ বেসিক ভয়েস, আর কোনো ব্যক্তি তেমনটা নাই। নাম্বার 4, পেন থ্রো দ্য লাইন। হ্যাভ এ লুক জাহিদ, হ্যাভ এ লুক। পেন থ্রো দ্য লাইন, এটা হলো আমাদের ভার্ব। এটা কি? ভার্ব। ওকে, লিসেন টু মি। যখন বাক্যের শুরুতেই মূল ভার্ব থাকবে, যেমন ডু দ্য ওয়ার্ক, রিড দ্য বুক, স্টাডি দ্য নভেল, এরকম যদি বাক্য থাকে সেটা অবশ্যই ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্সের একটা নিয়ম আছে, লেট দিয়ে শুরু করতে। কি দিয়া? লেট। তাহলে প্রথমে আমি লেট দিব। আর এই বাক্যের অবজেক্ট কোনটা? লাইন। দ্য লাইন, মানে লাইনটি কেটে দাও। তাহলে দ্য লাইন। বি, পেনের পাস্ট পার্টিসিপল হবে পেন, PENNED, পেন। থ্রো, থ্রো বাই ইউ। এটা অপশনাল, দিতেও পারো নাও পারো। এটা ইম্পারেটিভের ক্ষেত্রে। তাহলে আমি কি দিয়ে শুরু করবো ইম্পারেটিভ বাক্য? লেট। ওকে। আর নাম্বার 5, আই ওয়ান্ট টু হেল্প ইউ। এটা একটু ইনফিনিটিভ আছে, এখানে কি আছে? ইনফিনিটিভ। আমি আসলে মূলত কি গরিবদের সহযোগিতা করতে চাই, সেক্ষেত্রে গরিবদেরকে সহযোগিতা করতে ওটা ফোকাস করেছি আমি। ওকে, পিছনে পিছনে and don't talk much because listen to me. এখন দেখো এখানে যেহেতু ওয়ান ভার্ব আছে, তাহলে আমি আই ওয়ান্ট। এখন টু হেল্পের অবজেক্ট কোনটা? দাপর। দাপর যেহেতু ইনফিনিটিভ আছে, আমি দিয়ে দিব টু বি। হেল্পের V3 কি